পাসপোর্ট থাকলে কি আপনি ভারতীয় নাগরিক? বিদেশ মন্ত্রকের এক ঘোষণায় দেশ জুড়ে তুমুল বিতর্ক। আধার নয়, ভোটার নয়, পাসপোর্টও নয়, তাহলে ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ কি? একদিকে যেটাকে অধিকাংশ মানুষ ভারতীয় নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ বলে মনে করত, সেই ধারণাতে বড় ধাক্কা। বিদেশ মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের সরকারি নথি, কিন্তু নাগরিকত্বের চূড়ান্ত আইন প্রমাণ নয়। আর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন একটাই, তাহলে ভারতীয় নাগরিকত্বের আসল ভিত্তি কি? পাসপোর্ট শুধু বিদেশ যাওয়ার টিকিট? শেষ পাতাতেই লুকিয়ে বড় তথ্য। বিদেশ মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী পাসপোর্টের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা। এমনকি পাসপোর্টে স্পষ্ট লেখা থাকে এটি ভারত সরকারের সম্পত্তি এবং প্রয়োজন হলে সরকার এটি ফেরত চাইতেও পারে। অর্থাৎ পরিচয় গুরুত্বপূর্ণ নথি হলেও একে নাগরিকত্বের চূড়ান্ত আইনে প্রমাণ বলা যায় না। আধার নয়, ভোটার নয়, পাসপোর্টও নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণ করবেন কি দিয়ে? সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার পরিচয়ের নথি নাগরিকত্বের নয়। ভোটার কার্ড ভোটাধিকার দেয়, কিন্তু সেটিও একা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ফলে এখন নতুন করে উঠছে সেই পুরনো প্রশ্ন, আসল আইনের ভিত্তি কোথায়? 3টি সাল, 3টি আলাদা নিয়ম। আপনি কোন আইনের আওতায়? নাগরিকত্ব নির্ভর করে জন্মের সময় কার্যকর আইন ও বাবা মায়ের নাগরিকত্বের উপর। 1950 থেকে 1987 জন্মসূত্রেই নাগরিকত্ব। 1987 থেকে 2004 বাবা মায়ের একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর 2004-এর পরে জন্ম হলে আইনের শর্তে আরও কঠোর হয়েছে। নাগরিকত্ব বনাম পরিচয়পত্র। দেশ জুড়ে নতুন বিতর্কের কেন্দ্রে একটাই প্রশ্ন, ভারতীয় নাগরিক হওয়ার চূড়ান্ত প্রমাণ আসলে কি? বিদেশ মন্ত্রকের এই বক্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নাগরিকত্ব আইন। আধার, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট সবই গুরুত্বপূর্ণ সরকারি নথি, কিন্তু নাগরিকত্বের প্রশ্নের শেষ কথা বলে আইন এবং সেই অনুযায়ী গ্রহণযোগ্য প্রমাণপত্র। আর সেই কারণে দেশ জুড়ে এখন তুমুল বিতর্ক ও জোর আলোচনা। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।